নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের টপিক যে ভিডিও নিয়ে যে তোমরা ভুলেও কমিউনিটি ট্যাঙ্কে মলি রেখো না, কারণ ও কিছুদিন 1-2 সপ্তাহ ঠিকঠাক থাকে, তারপরের থেকে সবাইকে অত্যাচার শুরু করে দেবে। আমি ট্যাঙ্কে মলি রেখেছিলাম 4-5টে, দিয়ে এই যখনই ওরা সাইজে একটু বড় হচ্ছে দিয়ে সব মাছগুলিকে মানে এত জ্বালাতো, গোটা ট্যাঙ্কে সব মাছ এক সাইডে চলে আসতো। মানে এই টেট্রা বলো, রোজি বলো, অ্যাঞ্জেল বলো, সব এক সাইডে, মানে ওদের অত্যাচারে। আর কোনো মাছই ঠিকঠাকভাবে মানে ট্যাঙ্কে চলাফেরা করতে পারতো না, সাদা ঘোরাফেরা করতে পারতো না ওদের অত্যাচারে। তো আজকে বাধ্যতামূলক ওদেরকে আমি এই ট্যাঙ্ক থেকে বের করে দিলাম। যেহেতু আমি এই হবিতে একদমই নতুন, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি ওই ইউটিউব ভিডিও দেখে এনেছিলাম, যে এই ইউটিউব ভিডিওতে ওই শর্টস দেখে, ট্যাঙ্ক মেটসের শর্টস, যে এই মাছের সাথে কোন মাছ থাকে সেই দেখে আনেছিলাম। দিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো যে কমিউনিটি ট্যাঙ্কে মলি মাছ না রাখাই ভালো। মলি রাখলে হয় মলি, প্ল্যাটি, গাপ্পি, এদেরকে এদের আলাদা রাখাই উচিত। তো তো আমি বলবো কমিউনিটি ট্যাঙ্কে মলি না রাখাই ভালো। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো। তো এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে দেবে। আর আমি বলবো যে যদি টেট্রা রাখো, টেট্রার সাথে মলি না রাখা খুবই ভালো। একমাত্র গুরামি আমি দেখলাম, যেটা গুরামিকেই মলি কিছু করছিল না, কিন্তু গুরামি ছাড়াও এই ট্যাঙ্কে যত অ্যাঞ্জেল বলো, তারপর টেট্রা, রোজিবার্ব, কাউকেই ছাড়ছিল না, প্রত্যেককেও জ্বালাচ্ছিল। দিয়ে লাস্টে আমার কাছে একটা ফিশ বোল ছিল, যেহেতু আমি একদমই নতুন, তো আমার কাছে এই একটাই অ্যাকোরিয়াম, একটাই ট্যাঙ্ক। আর আমার কাছে একটা ফিশ বোল ছিল, যেটাকে আমি হসপিটাল হিসেবে নিয়ে এসেছিলাম, যে কোনো মাছ অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ওখানে। তো আপাতত বের করে রাখলাম, কারণ মলিগুলোকে যদি আমি এখানে রাখতাম, আমার একটা মাছও সুস্থ থাকতো না। সুস্থ থাকলেও হয় লেজ, ফিন একদম শেষ করে ফেলতো। তো তার জন্য আমি নিয়েছি। এবার আমি যেটা করেছি, একটা মাছ অত্যাচার করছিল, দিয়ে আমি ট্যাঙ্কে আমার যে 4টে মরেছিল, 4টে, কারণ ওই একটা করছে, আবার বাকি 3টে করবে না তার কোনো গ্যারান্টি নেই। তো 3টেকে আলাদা করেছি, আলাদা করে ওই ফিশগুলো রেখে দিলাম, থাকুক আপাতত, দেখি তারপর কোনো ট্যাঙ্কের ব্যবস্থা যদি করতে পারি। আর তোমাদেরকে আমি এটাই বলবো যে কমিউনিটি ট্যাঙ্কে মলি রেখো না, আর টেট্রার সাথে তো আরোই রেখো না। যদি গুরামির সাথে রাখতে চাও রাখতে পারো, কারণ গুরামিকে ও কিছু করছিল না, গুরামি ছাড়া কোনো মাছকেই ও শান্তিতে থাকতে দিচ্ছিল না। গুরামির সাথে তোমরা মলি রাখতে পারো, কিংবা ভবিষ্যতে আমিও যদি আলাদা কোনো ট্যাঙ্ক করি গুরামির, সেখানে আমি মলি রাখবো, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স হলো এই প্রথম একটা। তো গুরামির সাথে মলি, বাকি টেট্রা, রোজিবার্ব, এদের সাথে মলিকে আমি আর রাখবো না কোনোদিনও। তো তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করলাম, হয়তো তোমাদেরও কাজে দিবে, যারা নতুন আছো এই হবিতে, নতুন এসেছো তাদের জন্য।